হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব আপনাদের সাথে খুবই সুস্বাদু মজাদার একটা রেসিপি। এই রেসিপিটা আসলে পাকিস্তানি রেসিপি, তাই এটাকে পাকিস্তানি চিকেন কড়াই বলে। রেসিপিটা রেডি করতে আমার এখানে সাদা মুরগি নিয়ে নিছি আর টমেটো, কিছু কাঁচামরিচ পেলে। এই রান্নাটা করতে টমেটোটা একটু বেশি লাগে। সবচেয়ে মজার ব্যাপার হলো এটা রান্না করতে পেঁয়াজ লাগে না, পানি লাগে না। তো পেঁয়াজ ছাড়া রান্না কি সুন্দর, কি মজার ব্যাপার। অনেক সময় পেঁয়াজ অনেক দাম হয়ে যায়। এটা রান্না করতে এখন আমি মাংসগুলোকে পরিষ্কার পানি দিয়ে, গরম পানি দিয়ে ধুয়ে নিছি। নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে মাংসগুলা দিয়ে দিলাম। এখানে একটু মাংসগুলোকে বেজে নেব। আর এই রান্নাটা করতে কোনো রকম পুরন দিতে হয় না। এখানে মশলা নিয়ে নিছি, হলুদ, মরিচ, ধনিয়া, বাকরের গুঁড়া আর গরম মশলা, তেজপাতা, দারুচিনি, এলাচি এগুলো নিয়ে নিছি। তো ভাজা হয়ে যাওয়ার পরে আমি টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি গোলমরিচ আর জয়িত্রীটা একটু ব্লান্ড করে নিছি। মশলা গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, দিয়ে আমি নেড়ে চেড়ে এগুলোকে কষিয়ে নেব। গত 1 বছর আগে ইউটিউবে আমি এই রেসিপিটা দেখি, তখন পেঁয়াজেরও অনেক দাম ছিল। তারপরে এভাবে রান্না করে খেয়ে দেখি না, অনেক সুস্বাদু, মনেই হয় না যেটার মধ্যে পেঁয়াজ নেই। রুটি দিয়ে বা সাদা ভাত দিয়ে খুবই ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই ট্রাই করবেন এই পাকিস্তানি চিকেন কড়াইটা। আমি আরও সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দেবো 1 কাপ দুধ বা দই, যে কোনো একটা দিলেই হয়। খুবই সুস্বাদু এই রান্নাটা। আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন অবশ্যই। আরও বেশি মজাদার করার জন্য আমি দিয়ে দিলাম 1 চা চামচ পাউডার দুধ। এখন দিয়ে দিলাম একটু কারি মশলা দিয়ে এই তো নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেব। আর মাংস থেকে অনেক পানি বের হয়, এই পানি দ্বারা রান্না হয়ে যায়। ভালো থাক, কি সুন্দর কালার আসছে। রান্নাটা শেষ হয়ে গেল। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।